আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরেকটি ভিডিও এনআইডির উপরে। এই ভিডিওটা আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের বয়স সংশোধন করতে পারবেন। তবে একটি কথা বলে রাখি, এটা কিন্তু অনলাইনে আবেদন করা যায় না, এটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে। তাই আমি এই কাজটি আপনাদের ম্যানুয়ালি দেখাবো কিভাবে আপনারা আবেদন করবেন। তো চলুন আমরা দেখে নিই। প্রথমে আমাকে ফর্মটা সংগ্রহ করতে হবে। তো কীভাবে করব? যে কোনো একটি ব্রাউজার নিব, আমরা নিয়ে ব্রাউজারে গিয়ে জাস্ট টাইপ করব এনআইডি কারেকশন ফর্ম লিখে জাস্ট সার্চ করে দেবো। সার্চ করে দেওয়ার পরে দেখুন একদম এক নম্বরেই আছে হলো ফর্ম টু এনআইডি সার্ভিস। এটা আমরা ওপেন করে নেব। ওকে, ওপেন করে নেওয়ার পরে আমরা কিন্তু অলরেডি দেখুন আমাদের ফর্মটি পেয়ে গেছি। তো এই ফর্মটি আপনারা এখান থেকে কি করবেন, প্রিন্ট করে নেবেন। সেটা আপনার নিজস্ব প্রিন্টার থাকলে সেই প্রিন্টার থেকে প্রিন্ট করে নিতে পারেন, আর যদি না থাকে তাহলে পেন ড্রাইভ বা এসডি কার্ড বা যে কোনো কিছু করে নিয়ে আপনার যে কোনো জায়গায় গিয়ে যেখানে প্রিন্টার আছে সেখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। তবে ফর্মটা প্রিন্ট করার সময় মনে রাখবেন যে এপিট ওপিট করে প্রিন্ট করবেন, কারণ এখানে দুটা পেজ আছে, দুটা পৃষ্ঠা আছে, দুটা পৃষ্ঠা আলাদা করে প্রিন্ট না করে এপিট ওপিট করে করবেন। আর ফর্ম পাওয়ার আরেকটা উপায় হলো, সেটা হলো যে আপনি আপনার যে স্থানীয় উপজেলা নির্বাচন অফিস আছে সেই অফিসে গিয়ে এটা সংগ্রহ করতে পারেন, অথবা অফিসের আশেপাশে যে ফটোস্টেটের দোকানগুলো আছে সেখানে এ জাতীয় ফর্মগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো চলুন আমি আপনাদের দেখে দিই ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন। দেখুন ক্রমিক নম্বর, এটা আপনার না, অফিস কর্তৃক পূরণীয়। প্রথমে হলো জাতীয় পরিচয়পত্রধারীর নাম। এখানে যে আবেদন করছে, আবার বলছি যে আবেদন করছে তার নাম এই ঘরে স্পষ্ট সুন্দর হস্তাক্ষরে লিখে দিবেন, এনআইডিতে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই। আর খ নম্বরের জাতীয় পরিচিতি নম্বর, অর্থাৎ এনআইডির যে নম্বরটি আছে সেই নম্বরটি এইখানে সুন্দর করে লিখে দিবেন, যেন এটা বোঝা যায় কোনো অক্ষর যেন এদিক, কোনো সংখ্যা যেন এদিক সেদিক হয়ে না যায়, সেভাবে আপনারা সুন্দর করে লিখবেন। এখানে একটা কথা আছে, 10 ডিজিট হলে 10 ডিজিটই লিখে দিবেন, আর যদি 13 ডিজিটের হয় তাহলে অবশ্যই সামনে জন্মসালটি বসিয়ে 17 ডিজিট করে নেবেন। আর আবেদনকারীর বয়স যদি 18 বছর নিচে হয়, অথবা সে যদি অপ্রকৃতিস্থ বা প্রতিবন্ধী হয়, স্পেশালাইজড যেটাকে বলে, সেটা যদি হয় তাহলে তার পক্ষে হয়ে যে আবেদন করবেন, এই যে 2 নম্বরে 18 বছরের কম বয়স্ক বা আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত জাতীয় পরিচয়পত্রধারীর ক্ষেত্রে আইনানুগ অভিভাবকের নাম। এখানে যে তার পক্ষ হয়ে আবেদনকারীর পক্ষ হয়ে আবেদন করছেন তার নাম এনআইডি অনুযায়ী এখানে সুন্দর করে লিখে দিতে হবে, আর তার যে এনআইডি নম্বরটি আছে সেটা এই দ্বিতীয় রোতে সুন্দর করে লিখে দিতে হবে। তবে এক্ষেত্রে কিন্তু এই একই কথা প্রযোজ্য, 10 ডিজিট হলে 10 ডিজিট, 13 ডিজিট হলে সামনে জন্মসাল বসিয়ে 17 ডিজিট করে নেবেন। এখন আমরা যে চাহিত অংশটা সেটা দেখি, যে আমরা কোন অংশটা আসলে পূরণ করতে চাচ্ছিলাম। আমরা জন্ম তারিখটা আসলে সংশোধন করতে চাচ্ছিলাম। এই যে 4 নম্বরে দেখুন জন্ম তারিখ। তো 4 নম্বরের জন্ম তারিখ, এই প্রথম যে ঘরটি আছে বর্তমানে, দেখুন এখানে লেখা আছে বর্তমানে জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্য উপাত্তে বিদ্যমান তথ্য, অর্থাৎ বর্তমান ন্যাশনাল আইডিতে বা এনআইডিতে যে জন্ম তারিখটা আছে সেটা এ ঘরেই লিখে দিতে হবে, এখানে আপনারা সেটা লিখে দিবেন। আর দ্বিতীয় ঘরে হলো চাহিত সংশোধিত তথ্য। এই ঘরে আপনারা যে নতুন অর্থাৎ সংশোধন করে যে জন্ম তারিখটা আপনারা দিতে চাচ্ছেন সেটা এই ঘরে লিখে দিবেন। আর তৃতীয় এই ঘরটাতে আপনারা যে দলিলাদি এর সঙ্গে যুক্ত করবেন বা ডকুমেন্ট যুক্ত করবেন সেটা এখানে বাই সিরিয়ালি লিখে দিবেন, যে কটা যুক্ত করবেন সবগুলো কিন্তু এখানে লিখে দিতে হবে। এবার আমরা এখানে একটু দেখি প্রযোজ্য ক্ষেত্রে ফি জমাদানের রসিদ, অর্থাৎ আপনার টাকাটা কিন্তু ব্যাংকের মাধ্যমে ট্রেজারি চালান বা এ চালানের মাধ্যমে জমা দিয়ে সেই রসিদটা এই আবেদনকৃত ফর্মের সঙ্গে কিন্তু অ্যাটাচড করে দিতে হবে, একদম উপরেই কিন্তু যে স্ট্যাপলাইন করে দিতে হয়। আর এরপরে দেখুন আবেদনপত্রের সহিত সংযুক্ত দলিলাদির বিবরণ, অর্থাৎ আপনি কি কি ডকুমেন্ট সংযুক্ত করলেন সেখানে এটা আরেকবার লিখে দিতে পারেন, 1 2 3 এরকম সিরিয়াল নাম্বার দিয়ে, অথবা কমা ব্যবহার করে লিখে দিবেন, তবে 1 2 3 সিরিয়াল করে লিখে দিলেই বেটার হয়। এবার আবেদনকারীর স্বাক্ষর ও টিপসই, অর্থাৎ যে আবেদন করছে এই যে উপরে এই রোর উপরে অর্থাৎ এই লাইনের উপরে সে এনআইডি অনুযায়ী যে স্বাক্ষরটি আছে সেই স্বাক্ষরটি এখানে দিতে হবে। এনআইডিতে আপনারা প্রত্যেকে কিন্তু একটা করে স্বাক্ষর দিয়েছিলেন, সেই স্বাক্ষরটি এখানে দেবেন। আর এরপরে যে ঘরটি আছে এখানে তার এনআইডি অনুযায়ী যে নামটি আছে সেটা লিখে দিতে হবে, তারপরের ঠিকানাটি এনআইডি অনুযায়ী যে ঠিকানাটি আছে সেটি লিখে দিতে হবে। আর মোবাইল নম্বর এনআইডি করার সময়
যে নম্বরটি আপনারা ব্যবহার করেছেন সেটা ব্যবহার করবে। আর ইমেল যদি থাকে লিখে দেবেন, না থাকলে না দেবেন, এটা খুব একটা প্রযোজ্য না। আর আপনারা বাম পাশে একটু খেয়াল করে দেখুন, আইনানুগ অভিভাবকের স্বাক্ষর ও টিপসই। ওই যে আমি বলেছি 18 বছরের কম বা প্রতিবন্ধী বা এই জাতীয় কেউ হলে তার পক্ষ থেকে যে অভিভাবক হয়ে আবেদন করবেন তার এইখানে সিগনেচারটা দিতে হবে। তারপরে এনআইডি অনুযায়ী নাম, এনআইডি অনুযায়ী ঠিকানা এবং মোবাইল নম্বরটা এনআইডি করার সময় যে মোবাইল নম্বরটা দেওয়া হয়েছে সেটা। এনারা যদি আপনার ইমেল থাকে তাহলে দেবেন, না থাকলে এটা না দিলেও চলবে। এবার দ্বিতীয় অংশটা দেখি। এখানে ক্রমিক নংটা কিন্তু আপনাদের জন্য এটা অফিস পূরণ করবে। আর এখানে দেখুন প্রথমে আছে কি আবেদনকারীর নাম ও জাতীয় পরিচিত নম্বর। এখানে সুন্দর করে এই উপরের রোতে আবেদনকারীর নাম এনআইডি অনুযায়ী সুন্দর করে লিখবেন এবং তারপরেই তার এনআইডি নম্বরটি লিখে দেবেন। 13 ডিজিটের হলে অবশ্যই মনে রাখবেন যে জন্মসালটি সামনে বসাতে হবে। আর প্রযোজ্য ক্ষেত্রে এটা যদি দরকার হয়, অর্থাৎ আবেদনকারীর পক্ষ থেকে যদি কেউ আবেদন করে তাহলে 2 নম্বরটা দরকার আছে, অন্যথায় দরকার নেই। সেক্ষেত্রে সেই অভিভাবকের নাম এবং তার এনআইডি নম্বরটি লিখে দিতে হবে। এরপরে আবেদনের তারিখ এবং কোনখানে যোগাযোগ করতে হবে পরবর্তী তারিখ এখানে উল্লেখ করে দেওয়া হবে। এরপরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আপনাকে একটি স্বাক্ষর দিয়ে দেবে আর এখানে একটি সিলমোহর দিয়ে দেবে। এই অংশটা কিন্তু আপনার প্রযোজ্য, অর্থাৎ আপনার কাছে থাকবে। একটু নিচের দিকে আমরা নামি। এখানে আপনার বয়স সংশোধন করার জন্য, যে কোনো সংশোধনের জন্য, কোন সংশোধনের জন্য কি তথ্য লাগবে এইখানে আবেদনকারীদের এই নির্দেশাবলীতে সব কিছু সুন্দর করে একদম স্পষ্ট ভাষায় লিখে দেওয়া আছে। সেক্ষেত্রে বয়স সংশোধনের জন্য কোন কোন ডকুমেন্ট আপনার লাগবে এখান থেকে আপনি একটু খুঁজে বের করে নিয়ে সেই অনুযায়ী ডকুমেন্ট যুক্ত করে দিবেন। এবার এই যে এই অংশ প্রাপ্তি স্বীকার রসিদ, আমি উপরে যে অংশটা পূরণ করে আসলাম এটাও সেই একই রকম করে পূরণ করবেন এবং নিচে দায়িত্বশীল কর্মকর্তা স্বাক্ষর দেবে এবং সিল দেবে। এই অংশটা আপনার, অর্থাৎ তারা সিরে আপনাকে দিয়ে দেবে। এই অংশটা আপনারা সংরক্ষণ করবেন, পরবর্তী এনআইডি যখন আপনারা পাবেন তখন এই অংশটা আপনার লাগবে এনআইডি নেয়ার জন্য। তা আশা করি আপনারা ফর্মটা সঠিকভাবে পূরণ করে আবেদন করতে পারবেন বয়স সংশোধনের জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দেবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের কাছে। আর এই জাতীয় ভিডিওগুলো আমার চ্যানেল থেকে আপনি যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন পাবেন। আর যারা আমাকে ফেসবুক থেকে নিয়মিত দেখেন তারা অবশ্যই আমাকে ফলো করে রাখবেন, যারা এখনো করেননি। তাহলে আমি ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনাদের যে টাইম লাইন আছে সেই টাইম লাইন থেকে আপনারা দেখে নিতে পারবেন খুব সহজে। আর আমার সঙ্গে সময়টা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবার।